দেখতেই পাচ্ছেন আমার হাতে দেখুন একটা যুবসাথী প্রকল্পের ফর্ম আছে পশ্চিমবঙ্গ সরকারের। তো সেটা আজকে থেকে ফর্ম ফিল আপ চালু। তো এই ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন সেটাই আজকে দেখাবো, চলুন দেখাই স্টেপ বাই স্টেপ। দেখতে পাচ্ছেন যুবসাথী প্রকল্পের ফর্মটা পুরো এরকম দেখতে। দেখুন প্রথমে লেখা আছে এখানে আপনার আধার নাম্বার, আপনার আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর দেখুন এখানে লেখা আছে নাম, বেনিফিশিয়ারি নেম অ্যাস ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, আপনার মাধ্যমিকে যেরকম আছে সেরকম অনুসারে নামটা আপনি এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আপনার যে জেন্ডার, আপনি পুরুষ মহিলা সেটা এখানে দিয়ে দেবেন। ডেট অফ বার্থটা দেখতে পাচ্ছেন লেখা আছে, এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে আরেকটা জিনিস লিখতে হবে আপনার 1/4/2026 আপনার কত বয়স সেটা এখানে দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে বাবার নাম তারপরে মার নাম এটা দিয়ে দেবেন। তা আপনি যদি বিবাহিত হন তাহলে স্ত্রীর নামটা এইখানে হবে। তাহলে আপনি যদি SC ST OBC হন তাহলে এই জায়গাতে হবে, সার্টিফিকেট নাম্বার দিতে হবে, উপরে টিক মারতে হবে। বিবাহিত হলে এখানে টিক মেরে দিতে হবে এবং এখানে আপনার পুরো ঠিকানাটা লিখতে হবে। আপনার হচ্ছে গ্রামের নাম, পোস্ট অফিস, পঞ্চায়েত এলাকা থাকলে পঞ্চায়েতের নাম, ওয়ার্ড মিউনিসিপ্যালিটি এলাকা থাকলে ওয়ার্ডের নাম, ব্লকের নাম, আপনার থানার নাম, আপনার হচ্ছে জেলার নাম, আপনার পিনকোড, আপনার রাজ্য। এটা হয়ে গেলে প্রথম পাতা। এবার এখানে কিন্তু আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি দিয়ে দেবেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে পারেন সবচেয়ে ভালো হয়, বা অন্য কোনো কালার দিলেও চলবে। তো এরপরে দেখবেন আর একটা পাতা আছে, সেটা দেখাই। দেখুন এরপরে এরকম আরেকটা পাতা পাবেন, যেখানে দেখুন উপরে লেখা আছে আপনার মাধ্যমিকের রোল নাম্বারটা এখানে আমাকে দিতে হবে। দেখতে পাচ্ছেন লেখা আছে ওখানে মাধ্যমিকের রোল নাম্বার, আর নাম্বারটা দিতে হবে। কোন সালে পাস করেছেন সেটা দেবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা দেবেন, আপনি গ্র্যাজুয়েশন পাস কি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সেটা দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ব্যাংকের ডিটেলস, আপনার ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চ, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড। আর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আপনার কোন কোন জিনিস লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, আধার কার্ড কপি, ভোটার কার্ডের জেরক্স, ফার্স্ট পেজের ব্যাংকের জেরক্স, SC ST OBC হলে জেরক্স। তলায় এখানে সই করবেন, এখানে ডেট দেবেন। এই অ্যাকনোলজমেন্টটা আপনাকে কিছু করতে হবে না, ওখান থেকে যারা বসে আছে ফর্ম জমানোর জন্য তারা ওখান থেকে দেবে আপনাকে। অ্যাপ্লিকেশন নাম্বার, মোবাইল নাম্বার, আধার নাম্বার লিখে রিসিভ করেও আপনাকে সিল মেরে দিয়ে দেবে। সেটা ভিডিওটা অবশ্যই খুব বেশি বেশি করে সবাইকে শেয়ার করবেন, যাতে সবাই প্যানিক না হয়ে, কোনো ভাবনা চিন্তা না করে সবাই জানতে পারে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। আর এরকম ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য অবশ্যই চ্যানেলটি ফলো রাখবেন।